আমার সামনে একটা খবর আছে এবং খবরের হেডলাইনটা আমি ইন্ডিপেন্ডেন্টের নিউজ সাইট থেকে পড়ছি। স্টারমারের সাথে সাথে সাক্ষাৎ না পাওয়া নিয়ে যা বললেন মোহাম্মদ ইউনূস। খবরটা হচ্ছে এরকম, দেখেন, যুক্তরাজ্যে 4 দিনের সফরে গিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ না হওয়া প্রসঙ্গ নিয়ে বিবিসির সঙ্গে কথা বলেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আচ্ছা, প্রধান উপদেষ্টা জানান তারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহী ছিলেন, তবে হয়তো স্টারমার ব্যস্ত থাকার কারণে সেটি সম্ভব হয়নি। এটা নিয়ে আমার একটু কথা আছে এবং আপনারা জানেন, নিশ্চয়ই একমত হবেন। সফরটি সরকারি সফর হিসেবে চিহ্নিত হলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক না হওয়া নিয়ে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথের প্রশ্নের মুখোমুখি হন ডক্টর ইউনূস। তিনি বলেন, এতে বরং নতুন একটি সুযোগ সৃষ্টি হয়েছে। এখন স্টারমারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হবে যাতে তিনি দেশের পরিস্থিতি নিয়ে প্রত্যক্ষ করতে পারেন। সাক্ষাৎকার ইউনূসের সঙ্গে লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিকের সম্পর্ক নিয়ে প্রশ্ন ওঠে। জানা যায়, ইউনূসের বিরুদ্ধে টিউলিপের পরিবার সম্পর্কিত একটি আইনি বিষয়ে বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। এই প্রেক্ষাপটে টিউলিপ ইউনূসকে চিঠি দিয়ে সাক্ষাৎ চাইলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ইউনূস বলেন, যেহেতু বিষয়টি এখন আদালতে, তাই কোনো হস্তক্ষেপ তিনি করতে চান না। তিনি আইনি প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে জানান সেটি যেন স্বাভাবিক গতিতে চলতে পারে, সেটি এখন গুরুত্বপূর্ণ। আপনাদেরকে একটা কথা বলি, সিলেটি একটা জোকস আছে, জোকসটা আমি অত যোগ বলতে পারি না, তারপরে আপনাদেরকে আমি হাসানোর জন্য বলছি না, যুক্তিটার জন্য বলছি। এক লোক আরেক লোকের সঙ্গে দেখা হয়েছে, তো বলছে যে, ভাই গেছে বার যে মারা গেছেন, এলে কি তুমি না তোমার বাই? বললো, আমার বাই। যে একজনকে জিজ্ঞেস করছে যে কতবার মারা গেছে, এটা কি তুমি না তোমার বাই? বাই। তো কইলো যে কেমনে মারা গেছে? কয় সাপে কাটছি। সাপে কই কাটছে? কয় চক্ষুর মধ্যে। আহা হা রে, চক্ষুর উপরে, কপালের মধ্যে। কয় চক্ষুটা তো বাচ্চা গেল। তারপরে কইলো, কবর দিচ্ছ কই? কয় সুরমা গাঙ্গের পারে। কাহা রে, বাতাস পাইবো, বাতাস পাইবো। স্টারমার দেখা করেন নাই আমাদের ডক্টর ইউনূস। তিনি বলছেন, প্রধান উপদেষ্টা, যে ভালোই হয়েছে, এখন স্টারমারকে দাওয়াত দেওয়া হবে। গেছে তো গেছে, স্টারমার দাওয়াত আমার সাথে দেখা করে নাই, কি হয়েছে, আমি তারে দাওয়াত দিব, দেখি সে কি করে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বসেই আছে যে কোনো সময় বাংলাদেশ থেকে একটা দাওয়াত যাবে আর উনি উড়ে আসবেন 1000 মাইল দূরে। আরেকটা প্রসঙ্গ, যেটা শুরুতে ডক্টর ইউনূস বলছেন যে যুক্তরাজ্যে 4 দিনের সফর ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের সঙ্গে দেখা না হওয়া প্রসঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাক্ষাৎে আগ্রহী ছিলেন, তবে হয়তো স্টারমার ব্যস্ত থাকার কারণে সেটি সময় দিতে পারে না। ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সমস্ত জায়গায় কি প্রকাশ পেয়েছে যে এই যে টিউলিপের ঘটনা, টিউলিপ প্রসঙ্গে এখনো ডক্টর ইউনূস বলছেন এটা আইনি বিষয়, কিন্তু ব্রিটিশ এমপি একজন দেখা করতে চেয়েছে, এইটা বিষয় না। তো এই টিউলিপ সিদ্দিকীর সঙ্গে স্টারমার বলছেন যে তার যে সহযোগী, বিশ্বস্ত সহযোগী, টিউলিপ নির্দোষ। স্টারমারের নিয়োগ করা যারা কর্মকর্তা, তারা সার্টিফিকেট দিয়ে দিয়েছেন যে টিউলিপের কোনো দুর্নীতি তারা পান নাই। সেই লোককে এখনো ডক্টর ইউনূসের সময়ে দুর্নীতি দমন কমিশন এবং বাংলাদেশ সরকারের দিক থেকে যারা এসব নিয়ে কাজ করে, তারা গ্রেপ্তারি পরোয়ানা দিচ্ছে, বারবার চিঠি দিচ্ছে, তারা আইনজীবীর সঙ্গে কন্ট্যাক্ট করছে না। সেই ক্ষেত্রে স্টারমার তার সহযোগীকে, তার যিনি রাজনৈতিক একেবারে বিশ্বস্ত হাত, তাকে মূল্যায়ন করবেন, নাকি যিনি তার বিশ্বস্ত সহযোগীকে নাজেহাল করছেন তাকে মূল্যায়ন করবেন? সো দ্যাট স্টারমারের ব্যস্ততা নাকি স্পষ্টত পত্রপত্রিকায় যে আসছে যে তিনি প্রত্যাখ্যান করেছেন ডক্টর ইউনূসের সঙ্গে দেখা হওয়াটা, কোনটা সত্য? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনার সাথে আতিক রহমান, পূর্ণিয়া।